গুড আফটারনুন। তো আমরা এখন আছি চাকদাতে, মানে আমাদের হোম টাউন। এখান থেকে আমরা দুপুরবেলাকার ট্রেন ধরে ফেলেছি প্রায়। তো ট্রেনে হালকা পাতলা ভিড় ছিল, বাট বসার জায়গা আমরা পেয়েছি মোটামুটি, তাই না বলো? তা বসার জায়গা পেতে পেতেই আমরা ভাবলাম দুটো ছবি তুলে নিই দুজনের সঙ্গে। আমার গিন্নিও দেখছি জানলার ধারে জায়গা পেয়ে গেছে বসার, হাসি মুখে সে হ্যাঁ, আমার সাথে যাচ্ছে। তা তো নয় তো কি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আমিও। ও যাই হোক, 1.5 ঘন্টা পার করে গেছে, আমরা এখন শিয়ালদায় ঢুকে গেছি প্রায়। এই মিডিলে আমাদের কোনো ভিডিও করা হয়নি শিয়ালদা স্টেশনে, তো তেমনই ঢুকতে ঢুকতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে, হ্যাঁ, আর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 12 ছিল, সেখানে আমরা বসেও পড়েছি ট্রেনে। আর যেটা ট্রেন ছিল রাজধানী। হ্যাঁ, আর আমাদের ট্রেনটা টাইমেই ছেড়েছে, 4:50। তো মিডিলে কোনো ভিডিও করা হয়নি। তো প্রায় যখন 2:30-3টে বাজে, তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তখন দেখি যে প্রয়াগরাজে রয়েছে আমরা। তো আমি আমার হাজব্যান্ডকে ডাকি যে দেখো, আমরা প্রয়াগরাজে আছি। কত সুন্দর, মানে এখানেই তো ওই ত্রিযোগী সঙ্গমটা হয়েছিল মেবি। তো ভালোই লাগলো বেশ জায়গাটা। দেখতে দেখতে আমরা সকালে যখন আবার ঘুম থেকে উঠি তখন দেখি গাজিয়াবাদ স্টেশনে, এরপরেই স্টেশন দাঁড়াবে নিউ দিল্লি। তা রাইট। দেখতে দেখতে নিউ দিল্লিও ঢুকে গেছে, আমরা আমাদের লাগেজ নিয়ে অলরেডি রেডি হয়ে গেছি নামার জন্য। হ্যাঁ, তেমন দেখতে গেলে আমাদের ট্রেনটা না একটু সময়ের আগেই বেশি ঢুকিয়ে ফেলেছে, মানে এত স্পিডে টেনেছে রাজধানী যে 10:50-এর জায়গায় 10:30টার সময় ঢুকিয়ে দিয়েছে। তো আমরা কি করব, আমরা স্টেশন থেকে বেরিয়েছি, এটা বাইরের দৃশ্য, দিল্লি স্টেশনের দৃশ্য। তো এখান থেকে আমরা কোথায় যাব, এদিক ওদিকে গোলপাক করে। তো আমাদের বাস আছে কাশ্মীরি গেট থেকে 6টায়। তো আমরা একটা হোটেলের খোঁজে বেরিয়েছি।